হাসপাতালের চিকিৎসা দালালের পরামর্শে অক্সিজেন মাস্ক খুলে নেয় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে অভিযুক্ত হাসপাতালেরই সাময়িক বরখাস্ত অফিস সহকারী এনায়েত করিমকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায়, কিডনি জটিলতায় ভুগছিল 7 মাসের শিশুটি। উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকা মেডিকেলে আনা হয় শিশুটিকে। 2 মিনিটের জন্য অক্সিজেন মাস্ক খোলা যাবে না এমন নির্দেশনা দেন চিকিৎসকেরা। পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে নেয়ার জন্য শিশুটির অক্সিজেন মাস্ক খুলে ফেলেন এনায়েত। অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুটি মারা গেছে বলে বুঝতে পারে স্বজনরা। অভিযুক্ত এনায়েত করিমের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার এসআই মনোমত হালদার জানান, নিহত শিশুর পরিবার কোনো অভিযোগ করেনি। 2 থেকে 3 মিনিটও কিন্তু অক্সিজেন ছাড়া রাখা যাবে না। ও কেন 20 থেকে 25 মিনিট রাখলো? বাচ্চাকে নিয়ে তো আর ভাই এই পাশ থেকে দৌড়ে যাইতে পারবো না, আস্তে আস্তে যাইতে হবে। ওই অক্সিজেন ছাড়া কেন গেল? আর যে ডাক্তার এই বেলে এই কয়েকে আমি হলো সরকারি, তাহলে এই পুলিশে ফাঁড়ি দাসি শুনি এই বেলে বেসরকারি।